প্রিয় ভিউয়ার্স, আজকে ভাদ্র মাস 3-4 তারিখের মতো হবে। তো এই সময় শস্য চাষের জন্য যেসব বাড়তি যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেই বিষয়গুলো আজকে আলোচনা করব। এটা যা দেখতে পারতেছেন এটা হচ্ছে বহুল আলোচিত সেই স্মার্ট বয় শসা, এবং যতগুলো শসার জাত নিয়ে কাজ করছি এ পর্যন্ত এই স্মার্ট বয় শসাটা ভালো ফলন মনে হয়েছে। তো এটার প্রথম দিকে মনে হবে যে কোনো ফল নাই 25 দিন পর্যন্ত, কিন্তু যখন দেখবেন যে আজকে গাছের বয়স 27 দিন, তো হঠাৎ করে 2 দিনে কিন্তু এই যে জালিগুলো দেখা যাচ্ছে, এবং 2-3 দিন পরেই মিরাকেলভাবে এগুলি ছিঁড়া যাবে এবং অনেক বাড়ে। আমি যদি এগুলি দেখাই, এখানে কিন্তু 3টে শসা, তো এরকম এখানে এই সাইডে, তো এদিকে পাতার জন্য কিন্তু দেখা যায় না। তো এখনও যেহেতু পাতা ছিঁড়ার বয়সও নাই, সেজন্য পাতা কাটতেছি না। আমি যদি দেখাই, এই যে এখানে একটা, তারপরে এই যে এইটা, এগুলো বড় হয়ে যাবে 2-3 দিনে, এই যে প্রত্যেকটা এরকম। প্রথম দিকে হতাশ হওয়ার কোনো কারণ নাই, কিন্তু দেখবেন যে 30 দিনে এরকম ফল সেট হয়ে গেছে, এবং তার 2-3 দিন পরে এরকম ছিঁড়তে পারবেন। তো এই সময় শসার যে বাড়তি পরিচর্যাগুলো নেবেন সেই বিষয়ে কথা বলবো। তো এটা যেটা স্প্রে করি এই বর্ষাকালের সময়, কিন্তু আপনার কিন্তু গাছগুলো হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য বেডে সার, এবং সেই সাথে কিন্তু সারগুলো ইয়েতে দিবেন, পাতায় কিছু সার দেওয়া লাগবে। তো আর যেগুলি স্প্রে করি এটা হচ্ছে অটো কোম্পানির, এটা যেটা দেবো অটোমিডা অ্যাসিভেট 45% এবং ইমিডাক্লোপিড 25%, এটা 15 লিটার এক প্যাকেট। আর তার সাথে দেব হচ্ছে সিয়েনা। এই অ্যাসিফেট এটা কিন্তু যেটা লিপ মাইনর বা ম্যাপ পোকা, এই যে যেটা এই ম্যাপ পোকা কিন্তু থাকবে না। আর হচ্ছে যেটা ইমিডাক্লোপিড কিন্তু থিপস এবং সাদামাছি কিন্তু এই বর্ষাকালে প্রচুর সমস্যা করে। এই সাদামাছিও থাকবে না, এবং ফল ছিদ্রকারী পোকাও এগুলোতে চলে যায়। আমরা অবশ্য ফেরোমন ট্যাপ দেওয়া আছে। আর হচ্ছে এটা হচ্ছে সিয়েনা হচ্ছে অ্যাবামেকটিন, এটা হচ্ছে মাকড়ের জন্য কাজ করে 2%, এবং অ্যাবামেকটিন বেনজয়েড যেটা ক্যাটারফ্লাই বা লেদা পোকা হয়, এই লেদা পোকার জন্য কাজ করবে। তাহলে সিয়েনা এবং অটোমিডা এটা হলো অটোকপ কোম্পানির ওষুধ। এর সাথে দিব হচ্ছে, এর আগে কিন্তু আগের স্প্রেতে কিন্তু আমি যেটা দিছি সেটা হচ্ছে প্রায় 10 দিন আগে, কিন্তু যাতে এটা ফুল আসে এবং ফলগুলো গাছের সুপ্ত অবস্থা ভেঙে দেয়। অনেকের কিন্তু এরকম এ সময় কিন্তু গাছে এরকম শশা আসতেছে না, এরকম শশায় প্রচুর পুরুষ ফুল আছে, স্ত্রী ফুল আসতেছে না। তো সেজন্য যেটা করি এটা হচ্ছে কপ কেয়ার, এটা হচ্ছে এনএসি গোল্ড হচ্ছে তরল সার। এটা বিভিন্ন উপাদান থাকে, এটা কিন্তু ফল সেট হতে সহযোগিতা করে, সুপ্ত অবস্থা ভাঙতে সহযোগিতা করে, আর হচ্ছে এই পথ করে, এবং গাছের যে অনুখাদ্য এবং অন্যান্য ভিটামিন রাসায়নিক সার এটার ভিতর দেওয়া থাকে। এটার কাজ হচ্ছে এটা। তো আরেকটা দেব হচ্ছে ফ্লোরা, এটা নাইট্রোবেনজিন থাকে, এটা জৈব উপাদান। তো এই ফ্লোরা দেওয়ার আড়াই গ্রাম করে দেবো পার লিটারে। আর একটা হচ্ছে রেডোমিল গোল্ড, নিস্তার দেওয়ার কথা ছিল, নিস্তার যেহেতু নাই সেজন্য রেডোমিল গোল্ড দেবো, ছত্রাকনাশক। এটা কিন্তু প্রতি সপ্তাহে অবশ্যই ছত্রাকনাশক দিতে থাকবেন 2 গ্রাম করে। যে জিনিসটা না দেখাইলেই নয়, এই যে এখনও গাছের মধ্যে যেসব জালি আছে প্রত্যেকটা গিটে কিন্তু জালি আছে, এই জালি কিন্তু অবশ্যই ফলে পরিণত হবে, এই যে এগুলি। কারণ হচ্ছে এটা কিন্তু যে বিষয়টা আমি দেখলাম, এটা কিন্তু এই ফলটা কিন্তু অনেক লম্বা হয়ে বের হয় এবং সেট হয়। অন্য শসাতে কিন্তু এরকম হয় না, যে এই যে যদি জালিটা দেখে, এটা কিন্তু লম্বা একটা জালি, এবং লম্বা ওর কারণে এটা কিন্তু সেট হয়ে যায় ফলটা, তো সমস্যা হয় না। তো পাতার জন্য আসলে দেখানো সম্ভব হয় না, এরকমভাবে অনেক আছে। এই যে এগুলো কিন্তু ফলে পরিণত হবে। আমি যদি আরেকটু সামনে দেখাই, সামনে কিন্তু কিছু ফল মনে হয় বড় হয়ে গেছে। এই যে যদি দেখায়, এগুলো কিন্তু 2 দিনেই কিন্তু বড় হয়ে যাবে এই ফলগুলো।
তো যে জাতগুলো করছি এটা কোম্পানির কোনো আসলে প্রচার না, যে জিনিসগুলো ভালো হয় সেই জিনিসগুলোই আমরা তুলে ধরি কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এবং আমার কাছে যে জাতগুলো বর্ষাকালে করা হয় অতিবৃষ্টির সময়, এটা আমার কাছে সব থেকে ভালো মনে হচ্ছে এই স্মার্ট বয় জাতের শশা। এবং ওই সাইডেও কিন্তু শশা দেওয়া হয়েছে যে জায়গাটা, এবং ওই সাইডে করলা, আবার ওই সাইডে লাউ দেওয়া হয়েছে। দীর্ঘদিন কিন্তু আমি এই প্রজেক্টে আসতে পারিনি আমার পারিবারিক সমস্যার কারণে, তো দীর্ঘদিন কিন্তু আপনাদের সাথে এবং টাচে থাকতে পারিনি। তো শশা হয়তো 2-1 দিনের ভিতর চিরা যাবে এই শশাটা। এখানে একটা শশা আছে। তো এভাবে মোটামুটি যদি এখানটায় দেখায়, সারের ঘাটতি ছিল, আজকে অবশ্য সার নিয়ে আসছি। তো এখান থেকে কিন্তু প্রচুর শশা আসবে এবং আমি কিন্তু আপনাদেরকে এই জিনিসগুলো দেখাবো। এবং যে সাইডে ওই জায়গাটায় কিন্তু শীতকালে শশা করছিলাম, এবং তারপরে করলা, এবং করলার পর যেটা করছি সেটা হচ্ছে কেরালা সিম দিয়ে দিছি। তো কেরালা সিমের ব্যাপারে কথা বলবো অন্য একটা ভিডিওতে, এখন এই ভিডিওতে না বললাম, কারণ ওটা ফুল ঝরে যায় কেরালা সিমের, এবং এই ফুল ঝরে নেওয়া সেট হওয়া নিয়ে কথা বলবো। এই যে এটাও কিন্তু স্মার্ট বয় শশা, যদি দেখায় সুন্দর গাছেরই। অতিরিক্ত বৃষ্টির কারণে এই যে যেগুলি গাছ দেখতেছে না, এটা কিন্তু মাটি সরে যায়। মাটি সরে গিয়ে কি হয় যে মারা যায় এই গাছগুলো। এজন্য এই বর্ষার সময় যে গাছগুলো এরকম একটু কম মাটি থাকে সেখানে কিন্তু কিছু মাটি দিয়ে দিতে পারেন এরকমভাবে, এবং সুন্দর গাছগুলোর গ্রোথ। এবং কোনো এই গাছগুলোতে ভাইরাস দেখতেছি না, তো 2-1টা বেদলা বা ভাতাল গাছ, তো এই গাছগুলো সমস্যা করে, মালচিং বেদ করে